So good morning student. Now I am going to represent one HTML form. Okay. So here we are taking a file type as HTML. So view syntax and it will be HTML. Okay. HTML. So our topic is HTML form. Okay. Our topic is HTML form. And there are body bg color yellow and text blue. So now we have to use form tag because we will be creating form. So form will be using form tag, right? So within form we have to take several pattern of input, like we are taking one demo form. So to take a demo form we have to go to Google, we have to take one layout. So how will be the what will be the layout? HTML registration form. So this is the image. We need to create one simple registration form like this one. Student registration form. Take any student registration form. Like this one. So we will create a registration form like that. ভালো করে দেখে নাও, আমরা এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো যেখানে নেম থাকবে, ফাদার্স নেম থাকবে, মাদার্স নেম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে, জেন্ডার থাকবে, ডেট অফ বার্থ থাকবে, অ্যাড্রেস থাকবে, ব্লাড গ্রুপ থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, কোর্স থাকবে, ফটো থাকবে, সাবমিট এবং রিসেট দুটো বাটন থাকবে। ওকে, এটা আমরা তৈরি করব কিসে না HTML এ। ওকে, তাহলে আমি ফার্স্টে হেডিংয়ে লিখছি, ফর্মের মধ্যে আমি লিখছি H1 মানে হেডিং, সেখানে আমি কি লিখছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, so heading close. Now we will create style means we are using inline CSS. No, we are using internal CSS. ওকে, ইন্টারনাল CSS মানে আমি পেজটা কিরকম ডিজাইন করব। সো H1টাতে আমি লিখছি কি না বর্ডার টেক্সট অ্যালাইন সেন্টার, মানে হেডিংটা কোথায় চলে আসবে সেন্টারে। এবার আমি লিখছি বর্ডার 2px সলিড ব্ল্যাক, বর্ডার একটা ক্রিয়েট হবে। আমি ডেস্কটপে এটাকে সেভ করছি না স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম registration.html দিয়ে সেভ করছি। এবার আমি পেজটাকে দেখতে চাইছি কেমন লাগছে। রেজিস্ট্রেশন দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আমার তৈরি হয়েছে। এবার আমি কালারটা অন্য দিতে চাইছি, আমি এটাকে দিতে চেয়েছিলাম স্কাই ব্লু করে দিচ্ছি, স্কাই ব্লু, আর টেক্সটটাকে করে দিচ্ছি ব্ল্যাক। তাহলে কি দাঁড়াচ্ছে, ঠিক আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম।
বলুন, আপনি যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। আপনি ওকে, যখন বলছেন স্কাই ব্লু ব্ল্যাক এগুলো যখন আপনি সিস্টেমে লিখছেন, সিস্টেম এটা বুঝছে কি করে কোনটা স্কাই ব্লু কোনটা ব্ল্যাক? অটোমেটিক গিভেন আছে কোনটার জন্য কি কালারটা নেবে, ঠিক আছে। তো HTML এর মধ্যে কিছু বেসিক কালার দেওয়া থাকে, যে কালারগুলো আমরা অ্যাপ্লাই করলে আমার সিস্টেমের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। লাইক আমি ধরো যে কোনো একটা কালার ইউজ করতে চাইছি, সাপোজ আমি ধরো চাইছি যে স্কাই ব্লু দেবো বা ব্লু দেবো বা ইয়েলো দেবো, সেগুলো প্রি ডিফাইন্ড সিস্টেম কালার, অটোমেটিক্যালি সিস্টেম কালারগুলো নিয়ে নেবে। ওকে, এরপর আমি কি করব, আমার এখানে একটা নেম থাকবে। ওকে, সো আমি বর্ডারটাকে একটু মোটা করতে চাইছি, সো সেটাকে আমি কি করলাম, যেটা 5px করে দিলাম। 5px করার সাথে সাথে কি হয়ে গেল, দেখো বর্ডারটা একটু ডার্ক হয়ে গেল আমার। ওকে, এবার আমি কি করতে চাইছি, এর মধ্যে ফর্মটাকে ক্রিয়েট করব। তো তার জন্য ফার্স্ট অপশান আমার কি আছে, নেম। সো নেম অপশানটা আমি কিভাবে নিয়ে আসব, আমি এর মধ্যে টেবিল নিচ্ছি, টেবিল টেবিল নিয়ে টেবিল উইথ দিচ্ছি, টেবিল উইথ 100%। টেবিলটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। টেবিলটা ক্লোজ করার ওপরে আমি কি করতে চাইছি না, সেন্টার ট্যাগ দিচ্ছি। কেন সেন্টার ট্যাগ দিলাম, টেবিলটা যাতে সেন্টারে চলে আসে, রাইট। এবার টেবিলের মধ্যে আমাকে কি লিখতে হবে, টেবিলের মধ্যে প্রথমেই আমি লিখতে চাইছি নেম। তাহলে নেমটাকে আমি কিসে রাখবো, টেবিল রো করব, টেবিল রো কমপ্লিট করব। তাহলে টেবিল রো এর মধ্যে TH করে আমি লিখব নেম, THটা ক্লোজ করব, আবার TD করব। এবার আমি এখানে করব কি, ইনপুট টাইপ কি করব, টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, সাইজ 30। ওকে, প্লেস হোল্ডার দেব, প্লেস হোল্ডারের কাজ কি, ওখানে ডিসপ্লে হবে, কি ডিসপ্লে হবে, যেটা আমার এখানে লেখা আছে এন্টার ফুল নেম। তাহলে আমি এখানে ডিসপ্লে করব এন্টার ফুল নেম, রাইট। সো এবার আমি কি করব, টিডিটাকে ক্লোজ করব, টিডিটাকে ক্লোজ করে দেব, ফাইলটা সেভ করব। ফাইলটা সেভ করে আমি দেখব কি দাঁড়াচ্ছে, দেখো নেম, এন্টার ফুল নেম। সো এটাকে আমি চেয়েছিলাম কি সেন্টারে, সো সেন্টার ট্যাগ হতে হবে আমাকে। টেবিল উইথ 100% ছিল, টেবিলের উইথটাকে আমি কমিয়ে 50% করে দিলাম। এবার আমি দেখতে চাইছি কিরম দাঁড়াচ্ছে। ওকে, নেম। এবার আমি চাইছি যে নেম এই লেখাগুলো একটু বড় হবে, তার জন্য আমি কি করব, স্টাইলের মধ্যে আমি টেবিল নেব, টেবিল নিয়ে টিআর নেব, টিআর নিয়ে আমি TH নেব, কমা দেব, TD নেব, TH এবং TD সবাইয়ের আমি কি করব না ফন্ট সাইজ নেব, ফন্ট সাইজ কত নেব, 22 পিক্সেল। তাহলে আমার কি হয়ে যাবে, প্রত্যেকটা ভ্যালু বেড়ে যাবে। ওকে, আমি আরেকটু বড় করব, এখানটা 24 পিক্সেল। সো আমার দেখো সাইজটা আরও বাড়ছে। তো যদি এটাকে আমি একটু 30 পিক্সেলে করে দিই, মোটামুটি আমার একটু বড় স্ট্যান্ডার্ড সাইজের নেমগুলো লেখাগুলো হবে। ওকে, এন্টার নেম করলাম। তারপরে আমার কি হবে না ফাদার্স নেম। তো আমি সিমিলার এই কনসেপ্টটাকে কপি করব, টিআর টু টিআর কপি করে নেব, করে নিয়ে এখানটায় করে দেব ফাদার্স নেম, ফাদার্স নেম। ফাদার্স নেমের মধ্যে আমি প্লেস হোল্ডারে কিছু দিচ্ছি না, কারণ প্লেস হোল্ডারে কিছু দিচ্ছি না কেন না, ফাদার্স নেমের মধ্যে প্লেস হোল্ডার দেওয়া নেই। ইমেজটা দেখো, ফাদার্স নেম ডিসপ্লে হচ্ছে না, তাই জন্য আমি ফাদার্স নেমেতে কোনো প্লেস হোল্ডার দেব না, রাইট। এরপর আমার কি আসবে, ফর্মে যাব, গিয়ে মাদার্স নেম হবে, সিমিলার ওয়েতে ফাদার্স নেমের মতো টিআর টু টিআর কপি করে নেব, টিআর টু টিআর কপি করে নেব, কপি করে নিয়ে এখানটায় গিয়ে পেস্ট করে আমি এর মধ্যে মাদার্স নেম লিখে দেব। কি করব না মাদার্স নেম করে দিলাম, হয়ে গেল। সেভ করব, আবার F5 মেরে রিফ্রেশ করব, হচ্ছে। তো আমি কি করব, আমার মনে হচ্ছে খুব বড় ফন্টটা হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু ছোট করে দেব, 22 px করে দেব, করে দিলে দেখব আমার লেখাগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজে আসছে। কেন কি আমাকে অনেক কিছু করতে হবে, তো ফর্মটা দ্বিতীয় পেজে চলে যাবে, দেখতে ভালো লাগবে না, তো ওই জন্য আমি স্ট্যান্ডার্ড সাইজ করে দিলাম।
আচ্ছা, এবার আমি কি করতে চাইছি, এবার আমি দেখতে চাইছি আমার ফর্মে কি আছে। ফর্মে আছে ফোন নাম্বার। আচ্ছা, ফর্মে ফোন নাম্বারটা কি হবে, ঠিক নেমের মতো কপি হবে, প্লেস হোল্ডার থাকবে। তো আমি কপি করে এর মধ্যে লিখলাম ফোন নাম্বার, ফোন নাম্বার। আচ্ছা, প্লেস হোল্ডারে কি থাকবে, প্লেস হোল্ডারের মধ্যে আমার ফোন নাম্বার যেমন দেওয়া আছে, কেমন দেওয়া আছে, 017 তারপর XXX। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 017 তারপর XXX, 3টে 4টে 5টা 6টা 7টা এক্স দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ফোন নাম্বারটা আমার এইভাবে চলে এলো। ক্লিয়ার, বুঝতে পারছো? এরপর নেক্সট কি আছে, আমার ইমেল আছে। তাহলে ইমেলটাও আমার প্লেস হোল্ডার আছে, তাই জন্য আমি টিয়ার টু টিয়ার কপি করে নিলাম। টিয়ার টু টিয়ার কপি করে নিয়ে এখানে আমি ইমেল করব, এখানটা আমি ইমেল করে দেব। ইমেল, শুধু ইমেল আছে কি ইমেল আইডি আছে দেখে নিই, ইমেলই আছে। তো আমি ইমেল লিখে দেবো, প্রত্যেকটায় কোলন দিয়ে দাও, দেখতে ভালো লাগবে। তো প্রত্যেকটাতে একটা করে কোলন দিয়ে দিলাম। তো ইমেলটা লেখার পর প্লেস হোল্ডারে কীরকম থাকবে, sample@example.com। ঠিক আছে, তাহলে আমার দেখো কীরকম আসছে, রাইট, বুঝতে পারছো? এরপর নেক্সট আমার কি আছে, জেন্ডার, মেল ফিমেল আদার। তো জেন্ডারের জন্য আমি সিমিলার ওয়েতে কী করব, টিআর নেব, টিআর নিয়ে টিএইচ নেব, টিএইচ নিয়ে লিখব জেন্ডার, টিএইচটা ক্লোজ করব, টিডি নেব, এখানটায় লিখব ইনপুট টাইপ রেডিও। কি লিখব, ইনপুট টাইপ রেডিও, রেডিও মানে রেডিও বাটন হবে, ওকে। ভ্যালু নেম ইকুয়ালস টু নেম, জেন্ডার ভ্যালু ইকুয়ালস টু মেল, মেল। এবার সেম জিনিস আমি কপি করে নেব, ভ্যালু ফিমেল, ভ্যালু ফিমেল, সেম জিনিস আমি কপি করে নেব, ভ্যালু আদার, আদার। টিটা ক্লোজ করে দেব, টিডি ক্লোজ করব, টিআর ক্লোজ করব। এবার আমি আবার দেখব, দেখো মেল ফিমেল আদার। সো রেডিও বাটনের কাজ হলো, রেডিও বাটন একটা ইনপুট নেয়, সো রেডিও বাটন টেক্স only one input at a time, but checkbox control take more than one input at a time, রাইট। রেডিও বাটন একটা ইনপুট নেবে, লাইক কোনো জেন্ডার যদি মেল হয় সেটা ফিমেল হবে না, ফিমেল হলে মেল হবে না। যদি এটা ল্যাঙ্গুয়েজ নোন হতো তাহলে ইংলিশ বেঙ্গলি হিন্দি তিনটেই হতে পারতো, তাহলে সেখানে আমরা চেকবক্স ইউজ করব, রেডিও বাটন না। বোঝাতে পারলাম? দেখো আমরা করতে থাকি। এরপর নেক্সট কি আছে, ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থে আমরা কীরকম করতে চাইছি, সো টিআর টু টিআর কপি করে নেব, ডেট অফ বার্থ বানাতে হবে আমাকে। সো আমি টিআর টু টিআর কপি করে নিচ্ছি, এখানে আমি লিখছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে আমি 3টে বক্স নিতে হবে। কীরকম 3টে বক্স, 3টে বক্স ডিডি এমএম ইয়ার ইয়ার, তাই তো? তাহলে 3টে বক্স কীভাবে হবে, ইনপুট টাইপ টেক্সট লিখলাম, ইনপুট টাইপ টেক্সট লেখার পর আমি এরম দিলাম, ফির আমি কি লিখব, ইনপুট টাইপ টেক্সট, তারপরে আমি একটা করে হাইফেন দিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট আবার হাইফেন দিচ্ছি। এরপর আমি কি লিখব, ডিডি এমএম ইয়ার ইয়ার, রাইট। এবার টিডিটা ক্লোজ করব, দেখে নিই আমাদের এসছে নাকি। ইয়েস, দেখো ডেট অফ বার্থ। আচ্ছা, এটা পরের লাইনে চলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই তো? তো
তো ইনপুট টাইপ টেক্সট দিলে বড় হয়ে যাচ্ছে, তো আমি একটুখানি ফর্মটার উইথ যদি বাড়িয়ে দিই অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ফর্মটা আমি 80% করে দিলাম, তাহলে অবভিয়াসলি উইথটা বেড়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমি কি করব, ফর্মটাকে একটু লেফটে নিয়ে আসবো। সো আমি কি করব, এখানটা করছি অ্যালাইন সেন্টার। আচ্ছা সেন্টারে অলরেডি এটা আছে। সো আমি টেবিল আইডি করে দিলাম, টেবিল আইডি T1। এবার T1 একটা আইডি সিলেক্টার ইউজ করলাম, হ্যাশ T1 মানে টেবিলটা ডিনোট করলাম। এবার এখানে করছি কি মার্জিন লেফট 10 পিক্সেল, তাহলে টেবিলটা কী হবে দেখো, লেফট থেকে 10 পিক্সেল সরে যাবে। মার্জিন লেফট 10 পিক্সেল না করে 100 পিক্সেল করে দাও, দেখো মার্জিন থেকে সরে যাচ্ছে, সরছে। তাহলে এখানে যদি তুমি করে দাও 200 পিক্সেল, তো দেখো আরও সরে যাবে, সরছে। এখানে যদি তুমি করে দাও 300 পিক্সেল, দেখো তোমার আরও সরে যাবে, হচ্ছে। এবার দেখো ঠিক আছে, বোঝা গেল, অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমার কি আছে নেক্সট, অ্যাড্রেস। অ্যাড্রেস আমরা টেক্সট এরিয়া ইউজ করব, টেক্সট বক্স ইউজ করব না। তো আমি কি করব, আবার টিআর লিখব, টিআর লিখে লিখব অ্যাড্রেস, টিএইচ দিয়ে লিখব অ্যাড্রেস, টিএইচ মানে টেবিল হেডিং, টিডি মানে টেবিল ডেটা। ওকে, এবার আমি কি লিখব, আবার টিডি লিখে লিখব টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া রোজ 10, কলস মানে কলমস 30, প্লেস হোল্ডার অ্যাড্রেস, টেক্সট এরিয়া ক্লোজ, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। দেখো ভালো করে দেখো, অ্যাড্রেসটা এইভাবে তৈরি হলো, কারণ অ্যাড্রেসটা লিখতে অনেক জায়গা লাগে, সেই জন্য এইভাবে দেওয়া আছে। আমি যদি রো কমাই আমার দেখতে ভালো হয়ে যাবে, রো 5টা দিয়ে দিলাম, যেই রো 5টা দেবো দেখো এদিকে কমে গেল, ঠিক আছে। আচ্ছা এবার তুমি কি করতে চাইছো, তুমি চাইছো যে এই বাক্সগুলোর সাইজ বড় করে দেবে, কারণ তবে অ্যাডজাস্ট হবে জিনিসটা। সো এগুলোর সাইজ তুমি 100 করে দাও, এটার সাইজ 100 করে দাও। আর এখানে কলম 100 করে দাও, ঠিক আছে। কেন কি দেখো, এটা না হলে বড় হয়ে যাচ্ছিল, 90 করে দিচ্ছি, 90 তোমার হাতে, তুমি যা ইচ্ছা করতে পারো, বড় ছোট। ওকে, আমাকে তো একটা অ্যালাইনমেন্ট মেনটেন করতে হবে, একটা বেশি বড় একটা বেশি ছোট ভালো লাগবে, সো এটা মিডিল অ্যালাইনমেন্ট করলাম, ঠিক আছে। এবার সব কটা মোটামুটি একই অ্যালাইনমেন্ট এসছে, বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা এবার আমি কি করব, নেক্সট আমি কি করব, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপটা কীরকমভাবে আসবে, আমার ড্রপ ডাউনে আসবে। সো আমি কি করব, তার জন্য টিআর নেব, টিআরের মধ্যে টিএইচ নিয়ে লিখব ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপটা দিয়ে আমি লিখব কি টিডি, এরপর আমি লিখব সিলেক্ট। সিলেক্টের মধ্যে আমি কি কি লিখব না, অপশান, অপশান ও পজিটিভ, অপশান ক্লোজ, অপশান এ পজিটিভ, অপশান ক্লোজ, অপশান বি পজিটিভ, অপশান ক্লোজ, অপশান এ বি পজিটিভ, অপশান ক্লোজ,
এগুলো নেগেটিভ। ওকে, সিলেক্ট ক্লোজ, রাইট, সেভ করলাম। দেখো, বুঝতে পারছো ব্লাড গ্রুপ আসছে? ক্লিয়ার তো? ঠিক আছে, ব্লাড গ্রুপ এসে গেল। এরপর কি চাইছিলাম? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের মধ্যে আমি রেডিও বাটন নেব। তাহলে রেডিও বাটনের যে কোডটা আছে কপি করে নেব, এখানটায় লিখে দেব ডিপার্টমেন্ট, 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 CSE EEBBA, CSE, CSE ECE BCA। BCA IT করে দিচ্ছি, CSE IT। ওকে, ডিপার্টমেন্ট, ওকে। সিলেক্টেড TD ক্লোজ করিনি আর TR ক্লোজ করিনি, ডিপার্টমেন্টের TR নিইনি, ডিপার্টমেন্টে এবার ঠিক আছে আশা করছি। ওকে, EC IT CSE যে কোনো একটা হবে, সব ডিপার্টমেন্ট একসাথে হতে পারে না। ওকে, এরপর নেক্সট কী ছিল? এরপর ছিল কোর্স। কি কি কোর্স তুমি নেবে? কোর্স যা ইচ্ছা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা রেডিও বাটন ইউজ না করে চেক বক্স ইউজ করব। চলো নেক্সট, এবার আমরা করব ঠিক সেম। আমরা এবার মাল্টিপল ইনপুট নেব কোর্স। তো সেটা আমরা কি দিয়ে করতে পারি? সেটা আমরা করতে পারবো চেক বক্স ইউজ করে। তো চেক বক্স নেব, কপি করলাম, ঠিক ডিপার্টমেন্টের জায়গায় কি লিখবো? সাবজেক্টস। কোর্সের জায়গায় আচ্ছা কোর্সই লিখলাম, কোর্স। কোর্সের জায়গায় এখানে চেক বক্স, চেক বক্স। কোর্স, কোর্সের জায়গায় কি কি হবে? পাইথন, পাইথন, জাভা, জাভা, সি, সি, সি প্লাস প্লাস, PHP, HTML, JavaScript। দেখো, পাইথন, জাভা, PHP, HTML। ওকে, সো কোর্স 1 2 3 4 5 এখানে লিখে দিতে পারো যে এনি 4, ঠিক আছে, যে কোনো চারটে কেউ নিতে পারবে। ধরো HTML নিল, জাভা নিল,
জাভা নিল, HTML নিল, PHP নিল, C++টা নিল না। হতে পারে আবার কেউ ধরো পাইথন নিল না, C++ নিল, হতে পারে। তো any 4 কোর্স চয়েস। ওকে, তাহলে CSE হলে আইটি হতে পারবে না, বাট কোর্স মাল্টিপল সিলেক্ট করা যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এইটাকে বলছি চেক বক্স, এটাকে বলছি রেডিও বাটন। ভেরি গুড। চলো ছবিতে চলে যাই আবার। ফটো, ফটো একটা ফটো অ্যাড করতে হয় আমরা জানি ফর্মের লাস্টে। সো আমি এখানে TR নিচ্ছি, TH নিচ্ছি, নিয়ে লিখছি প্রোফাইল পিকচার, এখানটায় লিখছি TD দিয়ে লিখছি ইনপুট টাইপ ডেটা। আচ্ছা, ডেটাটা অনেক সময় ব্রাউজার, এই যে চুজ ফাইল। ওকে, সো চুজ ফাইল, সাবমিট রিসেট। তো সাবমিটটাকে আমি অন্য জায়গায় করতে চাইছি। সো এখানে আমি TD ক্লোজ করছি, TR ক্লোজ করছি, এখানে TR করছি, এখানে করছি TH কল স্প্যান 2, দুটো কলাম জয়েন হচ্ছে, TH ক্লোজ করছি, TR ক্লোজ করছি। দেখো সাবমিট বাটন এখানে থাকছে, রাইট? এখানে রিসেট বাটন একটা করতে চাইছি, সো ইনপুট টাইপ রিসেট। ঠিক সাবমিটের পাশে আবার একটা রিসেট হবে, ইনপুট টাইপ রিসেট, রাইট? ঠিক আছে, রিসেট বাটনের কাজ কি? আমি লিখলাম সায়ন সাউ, রিসেট মারলাম, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে ধরো লিখলাম কিছু নাম, রিসেট মারলাম, ক্লিয়ার হয়ে যাবে। সাবমিট মানে ওটা সাবমিট হবে। সো রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট। ক্লিয়ার? একে বুঝতে পারলে কোডটা আমি অ্যাট এ গ্লান্স আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করেছি, যার মধ্যে আমরা টেক্সট বক্স নিয়েছি, টেক্সট বক্সে নিয়েছি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল, রেডিও বাটন নিয়েছি, জেন্ডার, ডেট অফ বার্থ নিয়েছি টেক্সট বক্সে, অ্যাড্রেস নিয়েছি টেক্সট এরিয়া দিয়ে, ব্লাড গ্রুপ নিয়েছি সিলেক্ট বা ড্রপ ডাউন দিয়ে, ডিপার্টমেন্ট নিয়েছি রেডিও বাটন দিয়ে, কোর্স নিয়েছি চেকবক্স দিয়ে, প্রোফাইল পিকচার দিয়েছি ফাইল দিয়ে, সাবমিট এবং রিসেট বাটন দুটো ক্রিয়েট করেছি, যার জন্য আমাদের এই রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি হয়েছে। তো আমাদের অ্যাসাইনমেন্ট ছিল এটা, সিমিলারলি আমরা HTML এ বানালাম এটা। সবাই বুঝতে পেরেছো? ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।